কলম আছে বলে আমার মনে চাঞ্চল্য হচ্ছে, বৃত্তির উদয় হচ্ছে। বৃত্তির উদয় হলে এটা মন। বৃত্তি সারূপ্যম ইতরত্র। মন কি? যখন দ্রষ্টা রূপে থাকে না, তখন চিত্ত বৃত্তি রূপের থাকে। এই কলম এসে যখন ধাক্কা মারছে আমার মনকে, মনে চাঞ্চল্য সৃষ্টি হলো, ঢেউ সৃষ্টি হলো। এই ঢেউটাই মন। ঢেউ যদি না থাকতো তাহলে কিন্তু মন আত্মা। মন সমুদ্রের মতো, ঢেউ এখানে উঠবেই উঠবে, আত্মাতে কোনো ঢেউ ওঠে না। মন সবসময় গতিতে, এর স্বভাবে, এর স্বভাব, এটাই স্বভাব। যদি বাহ্য বস্তু না থাকে, ধরুন আপনি হিমালয়ে গিয়ে গুফায় গিয়ে ধ্যান করছেন, কোনো বাহ্য বস্তু নেই, তখন কি হবে? তখন কল্পনা করতে শুরু করবে, তখন কল্পনা করতে শুরু করে, আর পুরনো পুরনো স্মৃতি ভেতর থেকে মনকে নাড়াতে থাকে। প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতি মনকে শান্ত হতেই দেবে না, কখনো কখনো হতে দেবে না। নেভার নেভার। নিদ্রার সময় অভাব বৃত্তি, রজ্জুতে সর্প, বিপর্যয়, কবির কল্পনা, লেখকের কল্পনা, বিকল্প, ইন্দ্রিয় দিয়ে যেটা দেখছি, চিন্তা ভাবনা যেটা করছি, শাস্ত্র দিয়ে যেটা জানছি, প্রমাণ, যেটা আগে থেকে জেনে আছি, যখন ওটা ভেসে উঠছে, স্মৃতি। এই পাঁচ নাড়াতেই থাকবে মনকে, শান্তি হতে দেবে নাকি? যখন আধ্যাত্মিক সাধনা অনেক দিন ধরে করা হয়, দীর্ঘদিন ধরে যোগ সাধনা করুন, ভক্তি সাধনা করুন, মনের উপরে নিয়ন্ত্রণ আসতে শুরু হয় ধীরে ধীরে ধীরে। রাজযোগ যদি মন দিয়ে শোনেন, ওখানে বিস্তার এটা বলা আছে।